আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধীবৃন্দ, দেশ এবং বাইরের সকল প্রাণপ্রিয় বন্ধুবান্ধব, শুভাকাঙ্ক্ষী, আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমি একটা ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমার ভিডিওর কথাবার্তায় যদি কোনো ভুল ত্রুটি হয় আল্লাহর রাস্তে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। মানুষ মাত্র ভুল হয়, ভুলের ঊর্ধ্বে কেউ নয়। আমি একজন মানুষ, আমার অথবা জ্ঞানও নয়, বুদ্ধিও নয়, সাধারণ একজন মানুষ। সাধারণ পরিবারে আমার জন্ম, তাই ভুল ত্রুটি হলে আল্লাহর কাছে মাফ করে দেবেন। মাননীয় প্রধানমন্ত্রী, আপনার কাছে আমার কিছু প্রশ্ন। হয়তো আপনি বা আপনার সহপাঠীরা আমার ভিডিওটা দেখবে, তো দেখা বা শোনাটাই আমার জন্য বহু প্রেরণা। প্রথমেই 560টি মসজিদ কার জন্য আপনি নির্মাণ করেছেন? কার জন্য 560টি মসজিদ? এত সুন্দর, এত আরামদায়ক, যে মসজিদের ভিতরে আপনি বহু বহু জিনিস রেখেছেন। কেন করেছেন? কার জন্য করেছেন? নম্বর 1। 2 নম্বর, মেট্রো রেল কার জন্য করেছেন? 3 নম্বরে, ফ্লাইওভার কার জন্য করেছেন? এরপরে বঙ্গবন্ধু টানেল কার জন্য করেছেন? পদ্মা সেতু কার জন্য করেছেন? যে দেশে কেরোসিনের সাহায্যে হারিকেন জ্বালানি হতো, ল্যাম্প জ্বালানি হতো, সেই দেশও আপনি এত উন্নত করলেন কিসের জন্য? কার জন্য করেছেন? যে দেশ রেখে খাওয়ার সুযোগ তো পায়, পরের উপরে নির্ভরশীল, সেই দেশ এত উন্নত করার কি দরকার ছিল? ভুল করেছে, যা করেছেন ভুল করেছেন। আজ থেকে বহু আগের কথা, প্রত্যেক মসজিদে একটি হাদিস লেখা থাকতো, দেখতাম যে সত্যকে মিথ্যা দিয়ে ডেকো না, আর জেনে শুনে সত্য গোপন করো না, আল হাদিস। তো এই হাদিসটা মূলত কিছু কিছু মানুষের জন্য আছে, আবার কিছু কিছু মানুষের জন্য নাই। যাই হোক, যাও করছেন, 560টি মসজিদ প্রত্যেক জেলায় জেলায় দিচ্ছেন, এটা আপনি এককভাবে রাখছেন না। আর বৃহত্তর ছিল ঢাকা, হ্যাঁ হ্যাঁ, বেঙ্গল ঢাকা, এটারে উন্নত করছেন। আজ কি পেলেন? কি দিয়েছে ঢাকাবাসী আপনাকে? কি দিয়েছে? যেই সরকারি কাজ করেন না কেন, বুঝে শুনে কাজ করেন,
আমার কাজের মর্ম বুঝবো না, আমার কাজের মূল্য থাকবো না, আমি যেগুলো বালা করলাম বালাগুলার গুণ গাইবে, সে ধরনের মানুষ নেই। তবে কিছুদিন অপেক্ষা করতে হবে, দেখা যাবে বাংলার মানুষ কি করছে আর কি ভাবছে, কার জন্য ভাবছে, কি দেখছে, একটু অপেক্ষা করেন। ভালো থাকেন, সুন্দর থাকুন। আসসালামু আলাইকুম।